গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি। তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার আগে চলে এসেছি আমি কাজে আইডিয়ালি নূপুর আন্টির বাড়িতে। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, তোমাদের ভালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সেই সকাল 10টার সময় বেরিয়েছিলাম আইডিয়ালে, এই জাস্ট বাড়ি এসছি। একটা রিক্সা অটো কিচ্ছু পাচ্ছি না, হেঁটে হেঁটে আসতে হয়েছে, যার জন্য দেরি হয়েছে। আরও একটা দিদি বলছিল 4টের সময়, একটা দিদি 7টার সময়। বলো অতক্ষণ আমি ওয়েট করবো কি করে? আর সকালে খেয়ে যাইনি, তো খিদে পেয়ে গেছে। যাই হোক, কালকে যাব। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। আমি কাজ থেকে বাড়ি এসে না অল্প খেয়েছি, ব্যাস অমনি ঘুমিয়ে পড়ে। অনেকদিন পরে কাজে বেরোলাম, মাথা টাথা খুব ব্যথা করছে। এখন চা বসিয়েছি, চা খাবো। সত্যি কথা বলতে না, কাজ এভরিডে কাজ করতে হয়, তো এবার একদিন বসে পড়লে পরের দিন আর ইচ্ছা করে না যেতে। তো গেছিলাম, আজকে ভীষণ কষ্ট হয়েছে। আর যা ঝাঁঝালো রোদ, এর মানে এই ফেব্রুয়ারি ধরো আজকে, হ্যাঁ 6 তারিখ, 6 তারিখ থেকে মনে হচ্ছে চৈত্র মাস। কে কে বাইরে বেরিয়েছো, বেরিয়ে ফিল করেছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমি সত্যি কথা বলছি কিনা। আজকে যা মানে রৌদ্র ছিল এবং যা মানে গরম লাগছিল, মানে মনে হচ্ছে পুরো গরমকাল, তাই কিনা? তো যাই হোক, ঠিক আছে, এখন চা খেয়ে নিই। আর রাত্রে ডিনার হবে তোমার রুটি করব আর বাঁধাকপির তরকারি করব। ছেলে দেখছি সকালে খেয়ে যায়নি, ও মুড়ি টুড়ি কিছু একটা খেয়েছে, মুড়ি সবজি এইসব খেয়েছে। তা এখন রুটির জন্য করছি বাঁধাকপি, আর ভাত আছে, ডালও করব, সয়াবিনের তরকারি আছে। তো বেশি কিছু করব না, ডাল করব আর বাঁধাকপির তরকারি আর রুটি। তো দেখতে থাকো ইভিনিং থেকে কি করে। গ্যাসের ট্যাবলেট মনে হচ্ছে খেতে হবে গো। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে এবার বসে পড়েছি সবজি কাটতে। কি কাটছি দেখো, সেই দাদা গেছিল, তার আগে বাজার করে দিয়ে গেছিল বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা সবই আছে। আমি কিছু বাজার করিনি, কালকে শুধু টমেটো আর ওই যে শিম আর গাজর আর কি বিটকপি নিয়েছিলাম। যাই হোক, এখন ডাল বসিয়ে দিয়েছি, আটাও মাখা হয়ে গেছে, এখন বাঁধাকপি কাটবো। দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপি করব। আর এই যে আটা মাখিয়ে রেখেছি, ছেলে আর আমি খাবো, তো আমি তো দুটো খাবো আর ছেলে হয়তো 4টে খেতে পারে। তো আমি এখন বাঁধাকপিটা কেটে নিই, সিদ্ধ বসাবো। তো বাঁধাকপিটা দেখি কাটি। বেশ টাইট আছে কিন্তু বন্ধুরা, বাঁধাকপিটা খুব সুন্দর টাইট আছে। খাবো কি, যা খায় সবই তো অ্যালার্জি, ভালো লাগে না কিছু খেতে। আর বলো না, অ্যালার্জির জ্বালায় মরে যাচ্ছি। তো আমি কেটে নিই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এদিকে আমার ডালটা ফুটে গেছে, ফুটে আমি এই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে ঘেটে এখন এর মধ্যে একটু নুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? এবার ফোড়ন দেবো। তো আমি এদিকে তো কি বলে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি, এটাকে যখন ফোড়ন দেবো না, তার আগে আমি পেঁয়াজটা ওর মধ্যে সম্বরা দিয়ে দেবো, আর তারপরে এটা এর মধ্যে হয়ে যাবে। আমি আর দুটো কড়া ইউজ করব না, একটার মধ্যে সব করে নেবো। তো আমার দেখো সম্বরা দেওয়ার জন্য, ডালে সম্বরা দেওয়ার জন্য এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এই কড়া সমেত ঢেলে দিয়ে দেবো এর মধ্যে, শর্টকাটে কাজ আমার। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে একেবারে আলু বসিয়ে দেবো আমি, বাঁধাকপির। বন্ধুরা, রান্না বান্না করে বসে আছি, লাইভে আসবো বলে রেডি হব এখন। তো
এই সিম্পল তো করলাম, ডাল করেছি আর বাঁধাকপি করেছি, আর ফ্রিজে আছে পনির আছে, চিলি চিকেন আছে, তারপরে তোমার কালকে সোয়াবিনের তরকারি, ভাত আছে, তাই বলে রুটি করছি। তো ছেলে আসবে সেই 11 সাড়ে 10টা নাগাদ। রুটিটা এখন করবো না, এখন ডালও হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে। তো চলো বাঁধাকপিটা দেখে নাও। বাঁধাকপিটা দেখেছো, মরা আগুনে বসে রাখলে আরও কতটা জল বেরায়, সুন্দর একেবারে ঘন্ট ঘন্ট হয়ে গেছে। বাঁধাকপি প্রথম দিন রান্না করেছি, দাদার সব থেকে বেশি ভালো লেগেছে। পরের দিন রান্না করেছি, বেশি ভালো লাগেনি। আজকে 3 নম্বর দিন রান্না করছি। ও পড়ে যাচ্ছে কেন সব। এবার একটু হালকা করে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস খতম। তা গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা। এখন আমি রুটি করতে যাচ্ছি, তো রুটি বানাবো। ছেলে এখনো আসেনি, 10:30 বেজে গেছে। তা আমি তো করে খেয়ে নিই, আর ওর জন্য করতে করতে চলে আসবে আশা করি। তো এতক্ষণ লাইভ টাইপ করে সব কমপ্লিট করে এখন যাচ্ছি। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার লাইভে যারা জয়েন্ট হচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাই এইভাবে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। তো টাটা, লাভ ইউ অল।